গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট। বাইরে থেকে দেখলে মনে হবে কেবলই মোবাইলের সরঞ্জাম বিক্রির ব্যস্ত এক বাজার, কিন্তু এই মার্কেটের প্রথম তলার দুটি দোকানের ভেতরে যা চলছিল তা জানলে আপনার পিলে চমকে যাবে। সম্প্রতি RAB 3 এর এক বিশেষ অভিযানে সেখান থেকে উদ্ধার করা হয়েছে 10,000 পিস ভুয়া ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি এবং 2610টি অনিবন্ধিত সিম কার্ড। মাত্র কয়েক বর্গফুটের ঘরে বসে তৈরি হচ্ছিল দেশের নিরাপত্তার সবচেয়ে বড় মরণ ফাঁদ। কিন্তু কিভাবে একটি সাধারণ মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে এত বিশাল পরিমাণ জাল এনআইডি জমা হলো? কারা ছিল এই অন্ধকার ব্যবসার কারিগর? আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই 10,000 মানুষের পরিচয় ব্যবহার করে বর্তমানে আমাদের চারপাশে কত হাজার অপরাধী ঘুরে বেড়াচ্ছে। আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব সুন্দরবন স্কোয়ার মার্কেটের সেই জাল এনআইডির রহস্যময় গুদামঘর এবং এর পেছনের হাড়হিম করা সব সত্য। RAB 3 এর মেজর MM শফিকুর রহমানের নেতৃত্বে যখন গ্রামীণ মোবাইল সেন্টার এবং মোবাইল ল্যান্ড নামের দোকান দুটিতে হানা দেওয়া হয়, তখন সেখানে পাওয়া যায় একের পর এক বস্তা ভর্তি নকল এনআইডি। এর মালিক নূর মোহাম্মদ এবং দুই ভাই মাহমুদুল ও নজরুলকে গ্রেফতারের পর বেরিয়ে আসে এক অবিশ্বাস্য তথ্য। নূর মোহাম্মদ স্বীকার করেছেন কেরানীগঞ্জের জনৈক কামাল নামের এক ব্যক্তি তাদের এই নকল এনআইডির যোগানদাতা। শুনলে অবাক হবেন, মাত্র 40 টাকার বিনিময়ে তারা 100টি নকল এনআইডি কিনত এবং তা দেশের বিভিন্ন প্রান্তের সিম বিক্রেতাদের কাছে মাত্র 50 টাকায় বিক্রি করে দিত। অর্থাৎ মাত্র 10 টাকা লাভের জন্য তারা দেশের কয়েক লাখ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা আর রাষ্ট্রীয় পরিচয়কে বাজি ধরছিল। 39 মিলিয়ন মোবাইল আইডি জালিয়াতি বা চীনা চক্রের সেই 51,000 সিম উদ্ধারের ঘটনার পেছনে যে কাঁচামাল কাজ করে তার অন্যতম উৎস হল এই সুন্দরবন স্কোয়ারের মতো সস্তা জালিয়াতির কারখানা। কিন্তু এই 10,000 এনআইডি আর অনিবন্ধিত সিম দিয়ে অপরাধীরা ঠিক কী করে? RAB 3 এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, দেশের মোবাইল অপারেটরদের সঠিক নজরদারির অভাবেই এই অবৈধ ব্যবসার ডালপালা মেলছে। অপরাধীরা যখন কোনো অপহরণ, মুক্তিপণ আদায় বা ভয়ঙ্কর কোনো নাশকতামূলক কাজ করে, তখন তারা এই অনিবন্ধিত বা নকল এনআইডি দিয়ে তোলা সিমগুলো ব্যবহার করে। ফলে পুলিশ বা গোয়েন্দা সংস্থা যখন সেই অপরাধীকে ট্র্যাক করতে যায়, তখন তারা গিয়ে পৌঁছায় এমন এক ঠিকানায় যার হয়তো বাস্তবে কোনো অস্তিত্বই নেই, অথবা সেই সাধারণ মানুষটি জানেনই না তার নামে কোনো সিম বা এনআইডি আছে। বর্তমান সময়ে ফটো স্টুডিও এবং কিছু আইটি বিশেষজ্ঞ এই জালিয়াতি চক্রের সাথে সরাসরি জড়িয়ে পড়ছে, যা আমাদের ডিজিটাল সুরক্ষাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই অপরাধের জন্য শাস্তির আইন থাকলেও এর প্রয়োগের অভাবে জালিয়াতি বাড়ছেই। 2008 সালে ভোটার তালিকা হালনাগাদ করার পর প্রায় 8 কোটি মানুষের পরিচয়পত্র বিতরণ করা হয়েছিল, কিন্তু সেই পবিত্র পরিচয়পত্রই এখন দালালের হাতে মাত্র 40 পয়সায় বিক্রি হচ্ছে। দেশের আইন অনুযায়ী ভুয়া আইডি কার্ড তৈরি বা বহন করলে 7 বছরের জেল এবং 1 লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। এমনকি একজনের নামে 2টি আইডি কার্ড থাকাও শাস্তিযোগ্য অপরাধ। তবুও কেন এই ব্যবসায়ীরা ভয় পায় না? কারণ তারা জানে সিস্টেমের ফাঁকফোকর দিয়ে কামালের মতো রাঘব বোয়ালদের হাতে এই কার্ডগুলো পৌঁছে দিলে কয়েক লাখ টাকা অনায়াসেই পকেটে আসবে। নূর মোহাম্মদ গত 2 বছর ধরে এই কাজ করে আসছিলেন এবং দেশের প্রতিটি জেলায় তিনি এই জাল আইডির নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছিলেন। হিউম্যানাইজিং পয়েন্ট থেকে চিন্তা করলে বিষয়টি আরও শিউরে ওঠার মতো। আজ যে 10,000 এনআইডি কার্ড উদ্ধার করা হলো, এই প্রতিটি কার্ডে হয়তো আপনার বা আপনার পরিবারের কারো তথ্য ব্যবহার করা হয়েছে। দালালেরা এই তথ্যগুলো পায় এনআইডি সার্ভার থেকে বা বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে। আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে তোলা সিমটি যখন অপরাধীরা ব্যবহার করে, তখন সমাজের চোখে আপনিই হয়ে ওঠেন অপরাধী। সুন্দরবন স্কোয়ার মার্কেটের এই ছোট দুটি দোকান আসলে একটা বিশাল হিমশৈলের চূড়া মাত্র। এর পেছনে থাকা কেরানীগঞ্জের সেই কামাল এবং তার মতো যারা এই জাল দলিল তৈরির ফ্যাক্টরি খুলে বসেছে, তাদের শিকড় অনেক গভীরে। এখন আমাদের প্রশ্ন তোলার সময় এসেছে, কেন মোবাইল অপারেটররা অনিবন্ধিত সিম বিক্রির ওপর কঠোর নিয়ন্ত্রণ আনছে না? কেন এনআইডি কার্ডের মতো সংবেদনশীল জিনিস প্রকাশ্যে এভাবে কেনাবেচা হচ্ছে? আপনি সচেতন না হলে এই 10,000 কার্ডের ভিড়ে একদিন আপনার নামটিও উঠে আসতে পারে। তাই এখনই চেক করুন আপনার এনআইডি দিয়ে কটা সিম তোলা আছে। সুন্দরবন স্কোয়ারের এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা আমাদের গোপনীয়তা নিয়ে কতটা উদাসীন। দ্য রিভিল মাস্টার চায় এই ডিজিটাল মাফিয়াদের মুখোশ সবার সামনে খুলে দিতে। আজকের এই ভিডিওটি শেয়ার করে আপনার চারপাশের মানুষকে সতর্ক করুন, কারণ আপনার একটি সচেতন পদক্ষেপই পারে অপরাধীর হাত থেকে আপনার পরিচয়কে সুরক্ষিত রাখতে।
প্রযুক্তির আড়ালে এমন আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনার মতামত কমেন্টে আমাদের জানান। ধন্যবাদ।